এটা হচ্ছে যে আগের দিনের ভিডিওটার মধ্যেই তোমরা অনেকেই খেয়াল করেছো যে জগন্নাথ দেবের যখন রথ আসে আমি তখন এগিয়ে যাই রথ আনার জন্য। এই যে আমি জগন্নাথ দেবের রথ আনতেই এগিয়ে যাচ্ছি, জগন্নাথ দেবের রথ টেনেও আনছি। এর আগে বলরাম আর বোন সুভদ্রার রথ চলে গেছে। এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, তো ওনাকেই আনছিলাম আর কি। নমস্কার বন্ধুরা, রিম্পা অ্যান্ড বাবি চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকাম, অনেক ভালোবাসার সাথে। জগন্নাথ দেবের মান ভাঙানোর পর্বটা তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। তোমরা প্রথমেই দেখেছো যে একদম ভিডিওর ফার্স্টেই আমি দেখিয়েছিলাম যে জগন্নাথ দেবের মন্দিরটা সেখানে দরজা বন্ধ অবস্থায় রয়েছে। জগন্নাথ দেব অলরেডি মন্দিরের কাছাকাছি চলে এসছেন। আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি ঠাকুরগুলো মানে রথে থাকা ঠাকুরগুলোকে আমি খুব ভালোভাবে দেখতে পারিনি, তাই এই ভিডিও মানে পুরোটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা খুব ভালোভাবে দেখো ঠাকুরগুলো। আমি মানে এটাই আমার খুব ইচ্ছা করছিলো যে তোমাদের একবার ভীষণ কাছ থেকে ওনাদের এগুলো আমি দেখাবো। এই যে ইনি হচ্ছেন বলরাম, দেখে মনে হচ্ছে না সুভদ্রা, কিন্তু না, ইনি হচ্ছেন বলরাম। সুভদ্রাজি বোন সুভদ্রা আসছে কালো রথে। এই যে এটা হচ্ছে বোন সুভদ্রার রথ। যাই হোক, বোন সুভদ্রাও আস্তে আস্তে এগিয়ে গেল মন্দিরের পথে। এবার সর্বশেষে আসছে যে জগন্নাথ। আমি ছোটোবেলায় ভাবতাম আগে হয়তো জগন্নাথ দেবের রথ যায়, তারপরে হয়তো বোন সুভদ্রা, লাস্টে হয়তো বলরামের, কিন্তু না, এটা একদম ভুল। প্রথমে দাদা বলরামের রথ যায়, তারপরে সুভদ্রাজি, আর শেষে হচ্ছে জগন্নাথের। অলরেডি বলরাম রথ থেকে নেমেও পড়েছে, মন্দিরের উদ্দেশ্যে এগোচ্ছে। এই যে আস্তে আস্তে সব ব্রাহ্মণেরা ওনাকে নিয়ে গিয়ে ওনার সিংহাসনে বসাচ্ছেন। এবার আস্তে আস্তে বলরাম দেবের রথ এগিয়ে গেল। এবার বোন সুভদ্রার রথ এগিয়ে এলো, বোন সুভদ্রাকে নামানো হবে। বোন সুভদ্রা নেমে যাওয়ার পরে যেটা সব থেকে আশ্চর্যজনক বিষয়, যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এটা আমি সত্যি আগে আমি জানতাম না, এবছর আমি ফার্স্ট জানলাম যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। সেখানে নাকি জগন্নাথ দেবের রাগ হয় এবং বোন সুভদ্রারও রাগ হয়। দেখুন, অলরেডি মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। এবার জগন্নাথ দেবের রথ এসে দাঁড়ালো মন্দিরের সামনে। এবার অনেক কিছু নিয়ম কানুন আছে, সেগুলো ওনারা পালন করছে। প্রথমত জগন্নাথ দেব বা তিনজনেরই গলা থেকে সমস্ত ফুল মালা সমস্ত কিছু খুলে ফেলা হয়। সমস্ত কিছু খুলে ফেলার পরে সমস্ত আচার আচরণ মেনেই আর কি ওনাদের সমস্ত পোশাক আশাক পরিবর্তন, সেগুলো সব মন্দিরের ভিতরে গিয়ে করানো হয়। আপাতত ওই ফুলমালাগুলো খুলে রথের মধ্যে ফুলমালাগুলো রেখে জগন্নাথ দেবকে তুলে দেওয়া হচ্ছে। এবার শুধু জগন্নাথ দেবের রথের ওপর অনেক ঠাকুর থাকে, সেটা হচ্ছে যে আপনার নারায়ণশিলা থাকে। আপনারা এখন দেখতেই পাবেন, প্রথমে গোপাল ঠাকুরকে তুলে নিয়ে চলে গেছে, সেটা আর ক্যাপচার করা হয়নি, কিন্তু নারায়ণশিলা এই যে দেখুন তুলছে। এই ছোট্ট ছেলেটির কোলে নারায়ণশিলাটি রয়েছে। এই দেখুন কালো রঙের নারায়ণশিলাটি রয়েছে, সেই ছোট্ট ছেলেটি ওই নারায়ণশিলা নিয়ে চলে যায়। এরপর জগন্নাথ দেবের হাতের পোশাকগুলো পরিবর্তন করে তারপরে জগন্নাথ দেবের জয়ধ্বনি দিয়ে ওনাকে নামানো হয় আস্তে আস্তে। দেখুন অলরেডি মন্দিরের দরজা খুলে গেছে, ওনার মান ভাঙানো পর্ব শেষ। এবার জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরে প্রবেশ করার পরে বোন সুভদ্রাকে মিষ্টি খাইয়ে বোন সুভদ্রার মান ভাঙাবে। এই আনন্দে সকল এবং ওখানে থাকা সকল মানুষকেই মিষ্টান্ন খাওয়ানো হয়েছে। সেই ভিডিওটা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। এখানে যতজন মানুষ রয়েছে সকলকেই এরপরে আর কি সুভদ্রাজি মিষ্টি খাওয়ানোর পরে সকলকে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং হবে। জগন্নাথ দেবের রথ চলে গেল। এই দেখুন আমরা অলরেডি মিষ্টি পেয়ে গেছি, বাবি এখানে মিষ্টি খাচ্ছে, আর এতজন মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডের গানটা বলো কার কেমন লাগে।